সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে ডিপ্লোমা শিক্ষার্থীদের ম্যাথ 3 লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা হবে ম্যাথ 3 পলিটেকনিক শিক্ষার্থী, বিষয় কোড হচ্ছে 25931। ম্যাথ 3 আজকে কী ক্লাস হবে? ম্যাথ 3 আজকে অধ্যায় প্রথমের নাম কি? ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল এক ক্লাসে ফুল বইটা শেষ হবে ইজি টু সলভ টেকনিক, মানে ফুল বই সব অঙ্ক করাবো না, কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন আশা করি জানো। অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন হয়। অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নে যে কয়টা ম্যাথ আসবে হুবহু সেই কয়টা ম্যাথই পাবা। অর্থাৎ এই অধ্যায় তোমরা যদি কেউ কিচ্ছু না পারো, পরীক্ষার আগের রাতেও দেখে থাকো, এই একটা ক্লাস করলে অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবা। এখানে মিনিমাম আমি 15 থেকে 16টা ম্যাথ করাবো, যার মধ্যে থেকে 8টা টাইপ থাকবে। 8টা টাইপে 15 থেকে 16টা ম্যাথ এক ক্লাসে সমাধান করাবো। তো কথা না বাড়াই আমরা এখনই ক্লাসটা শুরু করছি। আর তোমরা অনেকেই যারা নতুন আসো জানিয়ে রাখো যে এই ডিলিজেন্ট স্কুলটি হচ্ছে আমাদের জেনারেল এবং পলিটেকনিক ডিপ্লোমা দুটা শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত প্রতিষ্ঠান। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সর্বপ্রথম অধ্যায় যাওয়ার আগে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো জানা লাগবে। তো সূত্র না জানলে কিন্তু আমরা সেখান থেকে ম্যাথ সমাধান করতে পারবো না। তো সূত্রটা জেনে আসি, চলো। প্রথমে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে এইচের সূত্র কি? √3/2a। এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো c/4 √4a² - c²। এখানে এই c²টা তোমাদের ভূমি বা তৃতীয় বাহু হিসাবে কাজ করবে, এই c²। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ গুণন ভূমি গুণিত উচ্চতা। হাফ গুণন ভূমি গুণিত উচ্চতা। এবার আসো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সমান তোমাদের জানা লাগবে √s × s - a s - b s - c। এই সূত্রটা বেশি ব্যবহার হবে। তো এখন বিষমবাহু বললাম কেন? এই ত্রিভুজে এই সূত্রটা বেশি প্রয়োগ হয়। তবে এখানে মূল বিষয়টা হচ্ছে আপনাদের মাথায় রাখা লাগবে এই সূত্রের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে 3টা বাহুই থাকবে, 3টি বাহু অসমান আকারে থাকবে, মানে 3টা বাহুর মান দেওয়া থাকবে অসমান। তখন বুঝবা যে এই সূত্রটা হবে। এরপর আসো পরিসীমার সূত্রটা কি? পরিসীমাকে প্রকাশ করা হয় কি দ্বারা জানো? 2s দ্বারা। পরিসীমার সূত্র হচ্ছে বাহুগুলো যোগফল, যটা বাহু থাকবে, ধরো 3টা বাহু আছে a + b + c প্লাস ধরো বাহুগুলো যোগফল। ত্রিভুজে 3টা বাহু থাকে, অন্য ক্ষেত্রে 4টা। তো আর অর্ধ পরিসীমা মানে s, মানে a + b + c, এই 3টা বাহু যোগফল যেটা পেলা 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পেয়ে যাবেন। তো এই কয়টা সূত্রগুলো যারা আমার সাথে লিখতে পারো নি, একটু মোবাইলে স্ক্রিনশট নিয়ে দাও অথবা খাতায় তুলে নাও। আমরা এখন ম্যাথ সমাধান করতে যাব ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো দেখো আমাদের ম্যাথটা তোলা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টাইপ 1-এর ম্যাথ, মানে T1 লিখে নিলাম। মানে এটা এক ধরনের টাইপের ম্যাথ। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সংক্ষিপ্তটা আসতে পারে তোমাদের। তো কোশ্চেনটাকে পড়ি। একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহু টয়ের, মানে 3টা বাহু টয়ের উপর লম্ব দেওয়া আছে 10 মিটার, 12 মিটার ও 14 মিটার। এর মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো এটা আমরা সমাধানটা করব। তো প্রশ্নটাকে বোঝা যাবে, একটি সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজ মানে যার 3টা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো কথা না বলা আগে সমবাহুটা আঁকাই ফেলি। এই সমবাহু একটা ত্রিভুজ আঁকলাম। এখন সমবাহু ত্রিভুজের কি বলেছে? ভিতরস্থ, মানে এর ভিতরে সমবাহু ত্রিভুজের একটা মাঝখানে বিন্দু কল্পনা করি। এটা এর ভিতরে বিন্দুটির লম্বের দৈর্ঘ্য, মানে লম্বা আঁকানো লাগবে। তাহলে এই মধ্যবিন্দু থেকে লম্ব নিলাম। তাহলে এই বরাবর একটা লম্ব টানে নিলাম। এখন এইখান থেকে এই বাহুর মাঝখান এটা, এইখান থেকে এই বাহুর মাঝখান এইটা, এইভাবে একটা লম্ব টেনে নিলাম। এখন এখানে নামটা দেওয়া লাগবে, তাই না? নাম না দিলে কী করে হলো? তাহলে এখানে BCA একটি সমবাহু ত্রিভুজ, যেটা লম্ব টেনে ফেললাম। এখন এইখানে ধরো একটু কালার করে দাও, মানে এই লম্বটা হচ্ছে ফাঁকা আছে না ত্রিভুজ, তাহলে এখানে এভাবে ডট 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 বুঝাই দাও। মানে আমরা 3টা ত্রিভুজে ভাগ করছি। দেখো এগুলা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবা, আমি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য কালারিং পেন ইউজ করলাম এখানে। আর এখানে একটা বিন্দু দিয়ে দাও, ও নামে একটা বিন্দু দিয়ে দাও।
আশা করছি বুঝতে পারলাম। এখন এখানে বাহুর মান দেওয়া লাগবে। তো বাহুর মান বসানোর ক্ষেত্রে আমি একটু কলম ইউজ করি। এখানে প্রথমে বাহুর মান কত দেওয়া আছে 10, তাহলে আমরা যে কোনো ইচ্ছা মতো শুরু করতে পারো। এখানে 10 দিয়ে দিলাম, এই বাহুর মান দিয়ে দিলাম 10। তারপরে কত আছে 12 মানে এদিক দিয়ে যাই, এটা দিয়ে দিলাম 12। আর এখানে কত আছে 14, মানে তাহলে এইটা দিয়ে দিই আমি 14। তো এখন মানগুলো দিয়ে দিলাম। তো এখানেও তো আমাদের নাম লাগবে, তো নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ই, এটার নাম দিয়ে দাও ডি দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম এফ দিয়ে দিলাম। তাহলে EDF সমবাহু ত্রিভুজ। তাহলে এখন দেখো মূল ক্যালকুলেশনটা আসি। এখন এখানে একটা ভাষা লেখা লাগবে। মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ। ABC সমবাহু ত্রিভুজের AB BC এবং ও বিন্দু হতে ABC সমবাহু ত্রিভুজের ও বিন্দু হতে AB BC ও AC বাহুর উপর যথাক্রমে লম্ব OE OD ও OF, যাদের মান OE সমান মান 12, OD এর মান 10 আর OF এর মান এই যে দেখতেই পাচ্ছ 14। বুঝতে তো পারছো ঠিক আছে না? কী করে গেলাম আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই দেখো আমি আরেকবার রিপিট করছি, এই ভাষাটা তোমরা লিখে নাও, আমি জাস্ট ম্যাথ বুঝাই দেবো। মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ। ABC সমবাহু ত্রিভুজ, এই যে এটা ও না, এই ও বিন্দু হতে এই যে BC AC AB বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওই এর লম্বের মান কত 12, ওই এর লম্বের মান 12। তারপরে OF সমান লম্বের মান 14, OD এর লম্বের মান 10। বাস এইটুকু ভাষাটা তোমরা একটু কষ্ট করে লিখে দেবা। এখানে আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে ভাষা লেখা লিখবে। এই যে ডট দিয়ে লেখা, মানে আমি যেটুকু বললাম মুখে মনে করি থেকে, আমার প্রয়োজন ভিডিওটা একটু এদিকে টেনে নাও, টেনে ওইটুকু ভাষা তোমরা খাতায় লিখে ফেলো। আমি জাস্ট ম্যাথে করছি। এখন ম্যাথ করার সময় ফার্স্টে তোমাদের হচ্ছে করা লাগবে, আবার ধরা লাগবে। মনে করে লেখার পর আবার এখানে লিখবে যে মনে করি ABC কি ত্রিভুজ, এটা ছিল সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a মিটার, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান, সেটা আমি জানি। তো এখানে লিখে নাও, ধরি ত্রিভুজ ABC এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। আশা করি বুঝতে পারলা। এখন আসো, এখন আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 a²। একটু আগে জানলাম না? তো আমরা চলো ওই সূত্রটা একটু দেখে আসি। তাই দেখো এই সূত্রটা এখন লিখবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 a²। এই সূত্রটাই আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তো কী করে অ্যাপ্লাই করবো দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a²। √3/4 a² লিখে ফেললাম। আশা করছি এখানে আমি কিছু করিনি, জাস্ট চিত্রটা আঁকালাম, এটা পরেই চিত্র আঁকালাম, তোমাদেরকে ভাষাটা বলে দিলাম, তারপরে এখানে ক্যালকুলেশন করছি। এবার আসো মেন পয়েন্ট, আমাদের ক্ষেত্রফল চাইছে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে। কিন্তু এখানে 3টা ত্রিভুজে ভাগ হয়েছে। দেখো AOB একটা ত্রিভুজ, এই যে লাল কালিতে AOB একটা ত্রিভুজ, BOC একটা ত্রিভুজ, আবার AOC একটা ত্রিভুজ। এই 3টা ত্রিভুজের মান বের করতে পারলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা কী করে লিখব, এখন আমরা লিখব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান দিব ব্র্যাকেট দিয়ে দাও ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ তৈরি আছে। দেখো এই যে লম্ব কি OE লম্ব, OD লম্ব, OF লম্ব, কিন্তু এদিকে আবার বর্ধিত করেছি না, তাহলে এখান থেকে শুরু হবে। দেখো AOB মানে এইটুকু ত্রিভুজটা, এটা বাদ দাও, AOB এইটুকু ত্রিভুজ। তাহলে লেখো ত্রিভুজ AOB প্লাস আবার আরেকটা ত্রিভুজ থাকছে এখানে, এই যে দেখো ত্রিভুজ BOC, এই নিচের ত্রিভুজ BOC প্লাস ত্রিভুজ দেখো AOC ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল। এখন আসো, আমি জানি এখানে অনেকেই বুঝতে পারোনি। কেন বুঝতে পারোনি? আমাদের কি বলেছে দেখো, এর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, 3টা বাহু আমাদের দেওয়া আছে। এখানে বলেছে ভিতরের বিন্দু থেকে, মানে এই ভিতরের বিন্দু থেকে 3টা বাহু দিয়ে লম্ব দেওয়া আছে, মানে লম্ব দিলাম। লম্ব দিলে তো আমাদের এইটুকু ভাগ, কিন্তু বলে দিয়েছে এটা সমবাহু ত্রিভুজ, ওই জন্য আমরা মিলাই নিলাম। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, ওই জন্য a মিটার ধরে ফেললাম আমি। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো,
এখন এখানে ক্যালকুলেশনটা হবে কি করে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এ বি সি এই পুরাটা কি ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ। তো ক্ষেত্রফল কি জানি, √3/4 a², আমি দিয়ে নিই এখানে, তাই লিখে ফেলবো √3/4 a², লিখলাম। তো এবার আসো ত্রিভুজ এ ও বি, আমাদের ব্যাকেট আছে, ব্যাকেট দিয়ে দাও। ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি মানে কোনটা, এইটুকুটা ত্রিভুজ এ ও বি। কিন্তু এখানে ত্রিভুজ এ ও বি এর সূত্র কি জানি, হাফ গুণিত ভূমি গুণ উচ্চতা। আমাদের এই সূত্রটা ব্যবহার হবে, কারণ এখানে ওডি কি লম্ব না উচ্চতা, মানে উচ্চতা আর লম্ব একই জিনিস না। ওই যে ওডি নেওয়ার জন্যই আমাদের ওই সূত্রটা ব্যবহার হবে, হাফ গুণিত ভূমির মান করে, যে এবি ভূমি, এবি ইন্টু উচ্চতার মানে কি, উচ্চতার মান হচ্ছে যে ওডি, এই যে ওডি উচ্চতা। বুঝতে পেরেছো? আমি আবার দেখাই। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, এটা নিয়েছি। সমবাহু ত্রিভুজ সূত্র হচ্ছে √3/4 a²। এটা হলো না কেন, এখানে এটা হলো না কারণ ভিতরে কিন্তু লম্ব আছে। দেখো এই লম্বের মানটা বসানোর জন্য আমরা এই ত্রিভুজটা নিয়েছি। আশা করি বুঝতে পারছো। এখন বিওসি এওসি একইভাবে, তাহলে বিওসি মানে একইভাবে হাফ ইন্টু ভূমি কত বিসি, এই যে বিসি ইন্টু উচ্চতা কত ও ই প্লাস আবার এ ও সি, এই যে এ ও সি, এখানে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে ও এফ। বাস, এখন ক্যালকুলেশন করো। দেখো √3/4 a² হাফ ইন্টু এবি এর মান কত, এবি এর মান এই যে এ বি সি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরে নিই। মানে এটা এ হবে, এটা আমার এ হবে, এটা আমার এ হবে। কারণ কি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মানই সমান, মানে যে কোনো একটা মান সমান হলে প্রত্যেকটা বাহুর মানই সমান হবে সমবাহু ত্রিভুজের জন্য। আমরা প্রত্যেকটা বাহুর মানকে আমরা এ ধরেছি, এটা মনে মনে এ করুন। তাহলে এ বি এর মান কত পেলাম আমরা, এ বি এর মান আমরা এ পেলাম, কারণ এটা এ ধরেছি। আবার এবার দেখো ওডি এর মান কত আছে, 10 আছে, এই যে 10 দিয়ে দিলাম, প্লাস হাফ, আবার হাফ নিলাম। বিসি এর মানও কি, আছে বিসি এর মানও এ, প্রত্যেকটি বাহুর মান এ সমান, এখানে এ ইন্টু ওই এর মান কত 12 প্লাস আবার দেখো হাফ লিখলাম ইন্টু এসি এর মানও এ হবে, আর ও এফ এর মান দেখো 14। এটা জাস্ট ক্যালকুলেশন, এটা বুঝার কিছুই নাই এখানে। √3/4 a²। এখন দেখো এই 2 আর এই 10 কাটে গেলে কত হবে, 5 × 2 = 10 মানে 5a, প্লাস এই 2 আর 12 কাটে যাবে মানে 6a, প্লাস দেখো এই 2 আর এটা কাটে যাবে মানে 7a। এখন এটা তোমার টোটাল ক্যালকুলেশন করলে বার হবে হচ্ছে 18a, এখানে হবে √3/4 a²। এখন দেখো এখানে একটু কাটাকাটি করা যায়, এই এটা কাটে দাও, এই এটা কাটে দাও, তাহলে এখানে শুধু থাকে এ থাকে আমার, এখানে আমার এ থাকে, এখানে আমার এ থাকে, আর এই চারটে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে √3a, আর এই চারটে এখানে গুণ করে দাও, 18 × 4, তাহলে 18 × 4 কত হচ্ছে, 4 × 18 = 72। ঠিক আছে না? দেখো এখানে থাকলো √3a, আর এই পাশে হলো 72। এখন আমরা কি কাজ করতে পারি, দেখো এই এটা এখানে থাকলাম, এই 72/√3 করে দাও। 72/√3 আমাদের ক্যালকুলেটরটা কই, (41.56 মিটার), 41.56 মিটার। এটাই আমাদের অ্যান্সার। একটা হলো কিসের হলো, এটা ক্ষেত্রফলের মানটা, বাহুর মানটা মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান, মানে এই বাহুর মান 41 পয়েন্ট, এই বাহুর মান 41 পয়েন্ট, এই বাহুর মান 41 পয়েন্ট। এবার আসলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা বসায় দাও। ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, √3/4 a²। এখন এই যে √3/4 × a এর মান কত, 41.56, এটা বসায় দাও, ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন করলে √3/4 a² এটা সমান আসছে 748.26। ও আমি লাল কালি দিয়ে দিয়েছিলাম কেন, টোটাল হচ্ছে 748.26, 748.26, এটা হচ্ছে বর্গ মিটার, মানে বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ চলে গেল। আশা করি বুঝতে পারলাম টাইপ 1 এর ম্যাথটা কী করে হলো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি,
একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ বাহুতে মানে একটা সমবাহু ত্রিভুজ ভিতরে মানে ভিতরের বাহুতে একটি বিন্দু হতে মানে মাঝখানে একটা বিন্দু ধরে নাও, বিন্দু তোমার উপর লম্ব বলেছে, তার মাঝখানে বিন্দু ঠিক এখানে একটা লম্ব, এই বাহুর মাঝখানে এটা একটা লম্ব, এই বি বাহুর মাঝখানে এদিকে একটা লম্ব, এই সি বাহুর মাঝখানে লম্ব, যে লম্ব আঁকানোর পর ফাঁকা থাকছে না এই জায়গাটা ত্রিভুজ দ্বারা ভরাট করে দাও। ভরাট করে দিলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা লাগবে। কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান জানি √3/4 a স্কোয়ার, এটা আমরা জানি, কিন্তু এর মানটা জানি না। কিন্তু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মান কত ধরেছি আমরা, এ ধরেছি, এর মানটা বার করা লাগবে। এর মানটা বার করার জন্য আমাদের এই লম্বের মানে কাজ করা লাগবে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ওই সূত্রটা ফেলা লাগবে। ওই জন্য ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ সমান সমান এ ও বি প্লাস বি ও সি প্লাস এ ও সি এর ক্ষেত্রফল। এই যে এখন খালি মান বসাই দাও। এই যে এ বি এর মান কত এ, এই যে বি সি এর মান এ, আর এসি এর মান এ, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান। যে ক্যালকুলেশন করো 18 হবে, এই কাটে গেল, √3 এটা এ এর মান মানে প্রত্যেকটি বাহুর মান এটা। আর ত্রিভুজ এখন ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তার মানে এটা প্রত্যেক বাহুর মান যদি পাই যায় তাহলে আমরা এই এর মানটা এখানে বসাই দিলেই তো ক্ষেত্রফলটা বার হয়ে যাচ্ছে। এই এর মানটা এই সূত্রে বসাই দিয়েছি, ক্ষেত্রফল আমাদের এটা অ্যান্সার। এখন আসো টাইপ 2 কী করে করবো, এখানে টাইপ 1 প্লাস টাইপ 2 হবে, মানে এটা টাইপ 1 এর ম্যাথ ছিল, এই ম্যাথই আরেকবার টাইপ 2 আকারে আসবে, মানে কোশ্চেন একই থাকবে। এখানে ক্ষেত্রফল এখানে একটু চেঞ্জ করে দিবে, ক্ষেত্রফল ও পরিসীমা কত, পরিসীমা কত এরা বলে দিবে। এখন আসলে এটা সমাধান করবা কী করে, মানে ক্ষেত্রফল বার করলা, এখন বলবে যে পরিসীমা কত, এই ম্যাথেরই বলবে। তখন কি করবা, এই যে এতটুকু চিত্র আঁকাবা, একই চিত্র, এইটুকু অ্যান্সার, ক্ষেত্রফল এইটুকু বার করলা, এখন পরিসীমা বার করা লাগবে। পরিসীমার সূত্র আমরা কি জানি, এখন পরিসীমা সমান সমান 2s দ্বারা প্রকাশ করা হয়। সূত্র কি জানি, a প্লাস বি প্লাস সি। এখন এর মান কত, মানে এখন আগে বোঝা লাগবে এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা। কিন্তু এটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মানই সমান, সেটা আমরা জানি, ঠিক আছে না? তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মানই সমান, তাহলে এর মান কত পাইছি দেখো, এর মান পাইছি 41.56, দেখো 41.56 মিটার। তাহলে আমরা লিখি 41.56 প্লাস 41.56 প্লাস 41.56, এটা ক্যালকুলেশন করলে চলে কত আসবে, 41.56 124.68, এটা হচ্ছে মিটার, এটা একটা অ্যান্সার। এখন আসো আমি তোমাদেরকে বুঝাই, এখানে বি এর মানটা আলাদা হতে পারতো, সি এর মান আলাদা হতে পারতো, কিন্তু আলাদা হলো না কেন, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মানই সমান, তাই জন্য এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু আমাদের কোশ্চেনে পাই সময় বলে দেয় এইটুকু করতে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি এক্সট্রাভাবে বলে দেয় পরিসীমা বার করো, তাহলে এইটুকু করে এইটুকু অ্যান্সার করলে হবে, কারণ পরিসীমার মান করতে বাহুর মান লাগবে, আমাদের তো বাহুর মান পেয়ে গেছি। তো বুঝতে পারলা, তাহলে দুটা ম্যাথ করা হয়ে গেল, একটা ম্যাথ দেয় দুটা ম্যাথ করা হয়ে গেল। তোমরা দুটা ম্যাথ করবা কী করে, এরকম টাইপের বইয়ে দেখবা 4-5টা নিয়মের ম্যাথ আছে, উদাহরণে আছে, অনুশীলনীতে আছে, তোমরা সেগুলো বের করে আগে করে ফেলবা, সেগুলো সমাধান করার পর দেখবে 2-1টা ম্যাথ পরিসীমা বের করে ফেলবা। তো বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 3 নাম্বার টাইপের ম্যাথে যাব। আসো এবার 2 নাম্বার টাইপের 3 নাম্বার ম্যাথ করাচ্ছি। অর্থাৎ প্রথম ম্যাথটা যেটা করালাম ওটা টাইপ 1 ছিল, ওটা 1 আর 2 নাম্বার ম্যাথ, মানে একটা টাইপের ম্যাথের ভিতরে 2টা ম্যাথ হয়ে গেছে। এবার 3 নাম্বার ম্যাথ সমাধান করাবো, টাইপ নাম্বার 2। তো দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য কত, 2 মিটার বাড়ালে মানে তো বৃদ্ধি করলে প্লাস 9√3 বর্গ মিটার বেড়ে যাবে, মানে 9√3টা বেড়ে যাবে। তাহলে এত কথা আমি তো বুঝি না, আগে কি বলেছে, সমবাহু ত্রিভুজ বলেছে, আমি চোখ বন্ধ করে সমবাহু একটা ছোট্ট করে এটা ত্রিভুজ এঁকে ফেলবো, বাস সমবাহু একটা ত্রিভুজ এঁকে ফেললাম। কিন্তু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত জানি, প্রত্যেকটি বাহুর মান সমান, এটা এ, এটা এ, এটা এ, এটা আমরা জানি আগে থেকে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান এ ধরলাম, মানে প্রত্যেকটি বাহু সমান, যেহেতু এ ধরলাম, মানে একটি বাহু এ ধরলাম। এখন ত্রিভুজের বাহু ও বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বার করতে বলেছে আমাদের। তাহলে এখন প্রশ্ন অনুসারে চিত্র আঁকানো হয়নি, কারণ একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, মানে সমবাহু ত্রিভুজ এটা, আর বাহুর দৈর্ঘ্য 2 মিটার, 2 মিটার কি ভিতরে বাড়বে না সামনে, 2 মিটার ত্রিভুজ থেকে বাড়বে, তার মানে এদিকে আমরা 2 মিটার বাড়াই দিলাম, এখানে একটু বড় করে দিলাম, এটা একটু বড় করে দিই, এই চলে গেল, এই যে
যাই হোক পেন্সিল লাগাবা ভালো হবে। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়বে, 2 মিটার বাড়লে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা হবে a+2, এটা হবে a+2, এটা হবে a+2, নতুন বাহুর দৈর্ঘ্য। এখন এখানে একটা আমরা নাম দিয়ে দিই, এটা দিয়ে দিই এ বি সি, একটি সমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পারলাম। আমি একটু জুম করে আরেকবার কোশ্চিন সহ প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, একটি সমবাহু ত্রিভুজ, এই যে একটি সমবাহু ত্রিভুজ আঁকালাম, এর বাহুর দৈর্ঘ্য মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, এটা এ ধরেছি, এটা এ ধরেছি, 2 মিটার বাড়ালো, মানে এদিক থেকে 2 মিটার বাড়ালো, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য a+2, 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 এটিকে ক্ষেত্রফল 9√3 বাড়বে। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। চলো এখন আমরা ম্যাথটা শুরু করি। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার ধরে নিলাম আমরা। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল সমান কি জানি? এই যে জানি √3/4 a², এটা ক্ষেত্রফল হয়ে গেল। এখন আমরা কি বলেছি? 2 মিটার বাড়ালে, তো লিখবে এভাবে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আমি লিখে দিচ্ছি, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন বাহুর দৈর্ঘ্য, কত হবে? নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 মিটার বাড়ালে a+2 মিটার, এবং নতুন ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4, এই স্কোয়ারের জায়গায় নতুন বাহুর দৈর্ঘ্য a+2, তাহলে a+2 হোল স্কোয়ার, এটা নতুন ক্ষেত্রফল হবে। দেখো খুবই সহজ, দেখো বুঝতে পারো কিনা। এখন আমাদের শর্ত দেখো, ক্ষেত্রফল বাড়বে 9√3, এটা কি ক্ষেত্রফল বাড়বে? তাহলে আমরা সেটাই লিখবো যে প্রশ্ন মতে ক্ষেত্রফল বাড়বে, কত বাড়বে? 9√3। প্রশ্নে যা লেখা ছিল আমরা সেটাই লিখলাম খাতায়, ক্ষেত্রফল বাড়বে 9√3। এখন এখানে খালি মান বসানো লাগবে, ক্ষেত্রফল মান। কিন্তু এখানে আমাদের যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এখানে বড়টা থেকে ছোটটা বাদ দিলেই, মানে এই বড়টা থেকে এই ছোটটা, এটা যদি বিয়োগটা করি, তাহলে আমাদের এই ক্ষেত্রফল মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাই যাবো। তাহলে দেখো বড়টা হলো এই যে √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস ছোটটা, এই যে ছোট ক্ষেত্রফল √3/4 a² সমান সমান 9√3। যা আছে খালি তাই লিখবে, ক্ষেত্রফল বাড়বে। ক্ষেত্রফল আগে কত ছিল? √3/4, এটা অরিজিনাল ক্ষেত্রফল, 2 মিটার বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কত হয়েছে? √3/4 a+2 হোল স্কোয়ার, এটা হয়েছে। এটা যখন বাড়বে বলবে। আর যদি বলে এখানে 2 মিটার কমে যায় যদি বলে, আমি ওই টাইপের ম্যাথও করাবো। যদি 2 মিটার বা 3 মিটার বা 1 মিটার কমে যায়, তাহলে ছোটোটা থেকে বড়টা বিয়োগ করা লাগবে। মানে ছোটোটা তখন কত হতো? √3/4টা এই পাশে আসতো, আর √3/4 a+2 হোল স্কোয়ার এটা এই পাশে যেত। কিন্তু সবসময় বিয়োগই হবে, কমবে বলুক বাড়বে বলুক বিয়োগই হবে। এটাই এই অঙ্কের সূত্র, এই টাইপের মেথড। তোমরা এলা কিছু যদি সব ভুলে যাও, খালি যদি এই এক লাইনটা মনে রাখতে পারো, যে ক্যালকুলেশন করতে পারো, ইনশাল্লাহ নাম্বার পাবা। তো চলো ক্যালকুলেশন করি। আমি পেজটা একটু সরাই নিলাম। এখন দেখো এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, কমন নিতে পারি আমি। তাহলে কমন নিয়ে নাও, এই যে √3/4 কমন নাও। কমন নিলে এখানে থাকে আমার a+b হোল স্কোয়ার, a+b হোল স্কোয়ার মাইনাস এই a² এখানে থাকে, এই a² থাকছে এখানে, আর এই পাশে যা আছে তাই 9√3 রেখে দাও। এখন আসো এখানে √3/4 এখানে যা আছে আমরা তাই রেখে দিলাম। a+b হোল স্কোয়ারের সূত্র কি? a² + 2ab + b² i মাইনাস a² হয়ে গেল। এটা রেখে দাও, এখানে 9√3 যা আছে রেখে দাও। এখন আসো এখানে কাটাকাটি করা যাবে। দেখো কাটাকাটি করা যাবে, এই যে এই মাইনাস a² আর a² কেটে যায়, তাহলে এটা কেটে দাও। তাহলে থাকলো কত? 2ab + b², এখানে থাকলো হচ্ছে
2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছে আমার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, মানে এর উপর স্কোয়ার দিয়েছি 2, এই যে সূত্রের 2, কিন্তু এর মান কত? 2a বি স্কোয়ার, বি এর মান কত? এখানে 2 না, কিন্তু এখানে আমি বি বসে দিয়েছি। এখানে হয়তো আমার 2 দুগুণে, তাহলে এখানে টোটাল হতো 4a, হতো 4a প্লাস বি স্কোয়ার। এখানে বি এর মান কত? 2, 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4 হবে। বুঝতে পারলা? মানে এখানে হবে, আমি এই লাইনটা আরেকবার দেখাচ্ছি। আমার একটু মিস্টেক হয়ে গেছে, ডাইরেক্ট সূত্র হয়ে গেছে √3/4। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কত? এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার দিলাম, এ স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, এ এর মান কত? এই যে 2a ইন্টু বি, এই যে বি এর মান কত? 2, এই যে 2 লিখে দিলাম, প্লাস বি স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার হতো, যে টোটাল ক্যালকুলেশন হতো 9√3। এইটুকুটা বুঝতে পেরেছো? ঠিক আছে না? এখন দেখো কী করে ক্যালকুলেশন হয়। এই 2 দুগুণের কথা হয়তো 4, √3/4 এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইজিক্যাল টু 9√3। দেখো দেখি বুঝতে পেরেছো কিনা? এইটুকু সূত্র, কিন্তু এইখানে আমার ছোট্ট একটা মিস্টেক গেছে। সেটা কি বলো দেখি? এ প্লাস বি হোল স্কোয়ার, আমি লাল কালিতে হাইলাইট করে দেখা, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা লিখেছে। দেখো √3/4 আছে, √3/4 আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার আছে, কিন্তু এই যে মাইনাস এ স্কোয়ার, এই যে মাইনাস এ স্কোয়ার কই গেল? এখানে হবে মাইনাস এ স্কোয়ার, এখানে হবে মাইনাস এ স্কোয়ার। এবার লাইনটা সাদা দেখো, মানে এটা একটু মানুষ মাত্রায় ভুল হয়। √3/4 এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, আর যে মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু 9√3। এখন দেখো এই এ স্কোয়ার আর এ স্কোয়ারটা কেটে যায়, তাহলে এখানে থাকলো 4a প্লাস 4, আর দেখো √3/4, এই যেখানে দেখো 4 আছে, এখানেও 4 আছে, দেখো ভালো করে 4 আছে, 4 আছে, আমরা 4 কমন নিতে পারি। 4 ইন্টু, তাহলে কী থাকবে? এখানে 4 কমন নিলে এ থাকবে, a প্লাস 1 থাকবে, a প্লাস 1, এখানে a প্লাস 1, আর এখানে যা আছে তাই 9√3। তাহলে এই 4 আর এই 4 আবার কাটাকাটি দেবেন, এখানে কেটে দেখাচ্ছি, এই 4 এই 4 কেটে দাও, তাহলে এইখানে থাকলো কত? √3 থাকলো, এখানে থাকলো a প্লাস 1, এই √3তে এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। দেখো এখানে থাকলো a প্লাস 1, এখানে থাকলো 9√3 ভাগ, এই যে এই √3টা চলে এলো, কিন্তু এখানে যে 1 আছে, এই 1টা হবে এখানে মাইনাস আকারে হয়ে যাবে। তার আগে আমি এই 9√3 প্লাস √3 এটার ক্যালকুলেশন করে নেবো, কিন্তু ক্যালকুলেশন না করে এখানে কাটাকাটি করা যাবে। দেখো এই √3 এই √3 কেটে দাও, তার উপরে কত থাকলো? 9 থাকলো, বুঝছো? কিন্তু 9 থাকলো, তাহলে দেখো এ থাকলো, এই 1টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, এইটুকুর মান আসলো কত? 9, আর এই 1টা এখানে চলে এলো, মানে 1 বিয়োগ হয়ে গেল, তাহলে আমার টোটাল মানটা পাই গেলাম আমরা 8। তাহলে এর মানটা আমরা কত পেলাম? 8, মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর মান পেয়ে গেছি 8। তাহলে আমি এইটুকুটা তোমাদের আরেকবার দেখাচ্ছি, বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। এখন এই √3/4 দুটো একই আসছে, যেন কমন নিলাম, ভালো করে বুঝো, কমন নিলাম আমরা। কমন নেওয়ার পর এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা দিলাম, কিন্তু এই যে মাইনাস a স্কোয়ার আছে না, ভালো করে বুঝো, এই যে এই মাইনাস a স্কোয়ারটা আছে, দেখতে পাচ্ছ? এই মাইনাস a স্কোয়ারটা আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, মানে এখানে একটু কাটাকাটি হয়ে গেলো, ওটার কারণে এখানে কিন্তু লিখেছিলাম, দেখো এ কেটে গেছিলো, কিন্তু এখানে লিখবে আমি ভুলে গেছিলাম। এই যে মাইনাস a স্কোয়ারটা লিখে ফেললাম, এখানে মাইনাস a স্কোয়ার লিখে ফেললাম, এখানে ক্যালকুলেশন করলাম যে a স্কোয়ার কেটে গেলো, থাকলো 4a স্কোয়ার প্লাস 4, কিন্তু এখানেও 4 আছে, দেখো এখানেও আমার 4 আছে, এখানেও আমার 4 আছে, জন্য 4 কমন নিলাম, a প্লাস 1 থাকলো, এই 4 কেটে গেলো, এই √3টা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে গেলো, এই √3 কেটে গেলো, 9 থাকলো, আর এই প্লাস 1টা এইখানে মাইনাস কাটা হয়ে গেলো, এর মান 8, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান কত পেলাম আমরা? 8 পেলাম। এখন ক্ষেত্রফল বসানো লাগবে, তাহলে ক্ষেত্রফল বার করতে পেরেছি। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার, তাহলে √3/4 এর মান পাইছি 8। তাহলে এখন টোটাল ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমার আসছে হচ্ছে 27.72 বর্গ মিটার। আমি আরেকটু দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার ম্যাথ,
দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে আমার ম্যাথ। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যাবে 1 বর্গমিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলটা নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ এ 2 মিটার বৃদ্ধি করেছে, A+2 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 এদিকেও হলো। এখন ভাষাটা দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য A মিটার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 A²। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে নতুন ক্ষেত্রফল হবে A+2, আর নতুন ক্ষেত্রফল হবে √3/4 A+B²। ক্ষেত্রফল বাড়বে 9√3। এখন ক্ষেত্রফল কত পাবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে। যখন বৃদ্ধি করবে মানে বাড়বে, বলা থাকবে, তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। আর যদি এখানে বলাটা একটু কমতো, তখন ছোটটা থেকে বড়টা বিয়োগ করতাম, আর সব প্রসেস থাকে ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। এখন আসলে সেম ম্যাথই করবো আমরা এখানে। দেখো আমি একটু জুম করি আবার আগের মতো 1.3। দেখো আশা করছি বুঝতে পারছো। দেখো একই ম্যাথ। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমলে, দেখো একই ম্যাথ, কিন্তু এখানে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য কমলে। আগে দেখো কী করে রাখবো, চিত্র টাকা নেই। না শেষ। একটি সমবাহু ত্রিভুজের, আমি এবার পেন রাখবো, বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমলে, মানে কমলে বলেছে, মানে বাড়লে উপর দিকে আসতো, কমলে নিচের দিকে যাবে। দেখো আচ্ছা মার্কার দেখায় কালোটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ABC একটি সমবাহু ত্রিভুজ। এবার দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য A, এই বাহুর দৈর্ঘ্য A, এই বাহুর দৈর্ঘ্য A, মানে বড় সমবাহু ত্রিভুজ এটা। এখন সমবাহু ত্রিভুজ বলেছে 1 মিটার কমে গেলে, যদি 1 মিটার বৃদ্ধি করতো তাহলে এদিকে যেত, এই সামনের দিকে। আর যেহেতু কমে গেছে তাহলে এখানে যাবে, তাহলে এখানে হবে A-1, এখানেও হবে A-1, এখানেও হবে A-1। আশা করছি বুঝতে পারলাম। কমে গেলে ক্ষেত্রফল হবে 4√3 পরিমাণ। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও দৈর্ঘ্য নির্ণয় করো ও ক্ষেত্রফলের মানটা বের করো। তো খুবই সহজ, আগের মতো টাইপের প্রসেসের ম্যাথ। তো চলো করে ফেলি। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য A মিটার আর ক্ষেত্রফল √3/4 A²। এবার দেখো বাহুর দৈর্ঘ্য 1 মিটার বলে দিয়েছে। দেখো 1 মিটার কমলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে A-1 মিটার এবং নতুন ক্ষেত্রফল হবে √3/4 A-1² এখন সত্য মতে দেখো, সত্য মতে ক্ষেত্রফল, যেহেতু আমি আগে ম্যাথটা করাইছিলাম, ওখানে বাড়বে বলেছে, এখানে কমবে, একই প্রসেস। ক্ষেত্রফল কমবে কত দেখো লেখা আছে 4√3 কমবে, 4√3, সেহেতু এগুলো তাদের বেশি। তো ক্ষেত্রফল কত? এখন যেহেতু বাড়লে কি বলেছিলাম, বড়টা থেকে ছোটটা বাদ, আর কমলে কি বলেছি, ছোট ক্ষেত্রফল থেকে বড় ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে ছোট্ট ক্ষেত্রফল আমার আছে √3/4 A² মাইনাস বড় ক্ষেত্রফল √3/4 A-2² সমান 4√3। সেম কাহিনী আগের মতো, √3/4 আমি কমন নিয়ে নিলাম, থাকলো হচ্ছে A² থাকলো মাইনাস, এখানে থাকলো A-2², আর এই পাশে 4√3 যা আছে আগের মতো তাই থাকলো। এখন আসে এখানে আবার একই সূত্র হবে, √3/4, এখানে A² থাকলো, এখানে A-B² সূত্র, A² মাইনাস 2AB, এই যে 2AB, B এর মানে 4, 2 2 4 হলো, 2AB + B² মানে 2 2 4। আমি ডাইরেক্ট একবার করে ফেললাম, কিন্তু এখানে যেটা মাইনাস আছে ওই জন্য আগে আমি ব্র্যাকেট দিব না। আর এখানে থাকলো হচ্ছে কত 4√3। এখন দেখো এইভাবে এটা থাকলো। এখন এখানে মাইনাসটা উঠাই দাও, √3/4 A², এই যে মাইনাস গুণ করে দাও, A² মাইনাস মাইনাসে প্লাস 4A মাইনাস 4 প্লাস 4√3। এখন লাভ করি, আর দেখো এই A² কেটে গেল, তাহলে এখানে থাকলো আমার দেখো √3/4, 4A, মানে এখান থেকে আবার আমার 4 কমন যাবে, A-1 হবে,
তাহলে আবার এখানে কাটাকাটি যাই, দেখো এই 4 আর এই 4ও কাটে যাবে, আর এই পাশে যা আছে তাই 4√3। এখন এখানে a মাইনাস 1 রাখো, আর এই 4√3 আর এই √3 এই পাশে কাটে দাও। এখন এখানে সেম কাহিনী, এই √3 কাটে গেল, তাহলে এখানে থাকলো আমাদের a থাকলো, আর এখানে থাকলো 4 মাইনাস 1, অর্থাৎ এর মান পাইছি আমরা 3 পাবো। তাহলে এর মান 3, অর্থাৎ এখন ক্ষেত্রফল বের করা লাগবে, অর্থাৎ ক্ষেত্রফল √3/4, এর মান কত 3, 3 এর উপর স্কোয়ার। এখন টোটাল ক্যালকুলেশন করো, √3/4 3 এর উপর স্কোয়ার, টোটাল মান আসছে আমাদের 3.897 এটা বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথটা একবার তোমরা সবাই চোখ বুলাই নাও, পারবা কি পারবা না তোমরা করতে দেখো, খুবই সহজ ম্যাথ, না বুঝলে একটু টানে দেখো, আবার কি করে বুঝাইছি দেখো, পারবা ইনশাল্লাহ। এখন আমরা পরের টাইপে যাব। আচ্ছা, তাহলে এই ম্যাথটা সম্পর্কে আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিব। সেটা হচ্ছে ম্যাথ সম্পূর্ণই ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেনে কী বলেছিল দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমলে, এখানে আমি 1 মিটার কমাইছি, এখানেও 1 মিটার কমাইছি, আর এখানেও দেখো 1 মিটার কমাইছি, এইটুকু পুরাই ঠিক, এইখানেও ঠিক আছে, খালি এইখানে দেখো আমার 2 হয়ে লিখেছে, আমি 2 লিখেছি কেন, এই দেখো সেম দেখো এখানে কী বলেছিল 2 মিটার বাড়লে, আমি তোমাদের এটা বোঝানোর জন্য বাড়লে কী বলেছিলাম, বাড়লে বড় ক্ষেত্রফল মাইনাস ছোটো ক্ষেত্রফল হবে, আর কমলে কী হবে, ছোটো ক্ষেত্রফল মাইনাস চিহ্নই থাকবে, এখানে বড় ক্ষেত্রফল হবে। ওই 2টা আমি মিস্টেকে লিখে ফেলেছি, বুঝতে পেরেছো? তাহলে এখানে কী করবা তোমাদের আমি বাসার হোমওয়ার্ক দিলাম, এখানে উত্তরটা তোমরা আমাকে জানাবা। উত্তরটা আমি বলে দিচ্ছি 31 পয়েন্ট সামথিং আসবে, তোমরা 1 মিটার ধরে করবা। এখানে আমি 2 করে দিচ্ছি, যেহেতু আমি 2 করে করেছি, তাহলে a-2 হবে, এখানে a-2 a-2, আর এই এখানেও 2 হবে। এবার দেখেন অঙ্ক আর আমার ভুল নেই, মানে ভুল না, এলা সামান্য মিস্টেক, তোমাদের বোঝাতে যাই ওটার সাথে এটা কম্পেয়ার করতে যাই, এখানে হুট করে হয়ে যাচ্ছে। এটা তো আমি লাইভ ক্লাস নিচ্ছি না যে তোমরা ধরে নিবা, ফুল প্রসেস ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার পরের টাইপের গেলাম। তো 4 নম্বর টাইপের ম্যাথে তোমাদের স্বাগতম। এখন 4 নম্বর টাইপের ম্যাথটা একটু সমদ্বিবাহু ত্রিভুজের, খুবই সহজ যদি বুঝতে পারো। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু এবং দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 এর পরিসীমা দেওয়া আছে 40 সেন্টিমিটার, ক্ষেত্রফল বের করা লাগবে। তো সমান বাহু অসমান বাহু চিনাইনি তোমাদের, আমি ওটা চেনাচ্ছি এখন, আর ক্ষেত্রফল দেওয়া নাই, শুধু পরিসীমা 40 দেওয়া আছে। তো দেখো এখানে দেখাই, ভালো করে দেখো, আমি তোমাদের দেখানোর জন্য এখানে রেখেছি 5 আর 6, 5 আর 6। এখন আসো, এই 5টা হচ্ছে সমান বাহু, আর এই 6 হচ্ছে অসমান বাহু বা তৃতীয় বাহু, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছো? এই সি এর মানটা হচ্ছে 6। এখন আসো, সমান বাহু মানে এখানে এরকম যখন টাইপের ম্যাথ থাকবে, এটা সমান সমান এটা সমান সমান আমরা এক্স ধরে নেব, ঠিক আছে? আর এই তৃতীয় বাহুর মান হবে 6 হবে, 6-এর সঙ্গে এক্স যোগ হবে, এরকম টাইপের বিষয়টা। মানে নিচেরটা সবসময়, মানে যেটা বড় বাহু সেটা হবে অসমান বাহু, আর যেটা ছোট বাহু সেটা হবে তোমার সমান বাহু। তো সবসময় মনে রাখবে নিচেরটাই হবে অসমান বাহু বা তৃতীয় বাহু, সাধারণত এরকম টাইপেরই ম্যাথ আছে তোমাদের। আর এইরকম টাইপের ম্যাথ থাকলে তোমরা এক্স ধরে দেবা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু দৈর্ঘ্যের 5/6, এর পরিসীমা 40 দেওয়া আছে, 40, 5/6, তৃতীয় বাহু মানে তো বুঝে গেছো কি হবে, তৃতীয় বাহু মানে এটা সি এর মান, বুঝতে পেরেছো আশা করি। এবার চলো ম্যাথ করি ডাইরেক্ট। তো এটা আমাদের ম্যাথ, এখন আর কোশ্চেন দেখা লাগবে না, কোশ্চেনটা আমি সরাই দিচ্ছি, এখানে দিচ্ছি। তাহলে কি লিখবো, প্রথমে ফার্স্টে দেখো, মনে করি তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান 6x, মানে তৃতীয় বাহু মানে নিচেরটা, একটু আগে ওই পৃষ্ঠায় যেটা বুঝালাম 6x হবে, ঠিক আছে? এবার সমান বাহু, সমান বাহু মানে 6x, সমান বাহু মানে এখানে যেটা ভগ্নাংশ আছে 6x এর
6x এর কত হবে বলো, এখানে যা আছে তাই, 5 এর 6 অংশ, 5 এর 6 অংশ। তাহলে এই 6 আর এই 6 যদি কাটো, এই x আর এই x 5 গুণ করলে কত হবে, 5x সমান সমান বাহু। তোমরা ডাইরেক্টও লিখতে পারবা সমান সমান বাহু 5x আর তৃতীয় বাহু 6x, কিন্তু কী করে আলো সেটা আমি তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে, এই লাইনটা দেখাই দিলাম। তো এটা এইভাবে দেখাই দিবা। আমরা কি বলেছি, বড় বাহু, দেখো ভালো করে দেখো, বড় বাহু যেটা সেটা হবে তৃতীয় বাহু বা সি বা অসমান বাহু 6x, আর ছোট বাহু হবে সমান বাহু 5x। তো 5x আসলো সমান বাহু 5x আর তৃতীয় বাহু 6x করে পালা, বুঝতে পেরেছ? এবার আমরা সর্বপ্রথম কাজ করব, পরিসীমা বের করে দেব। পরিসীমা দেখো, অতএব পরিসীমা নাকি, হ্যাঁ পরিসীমা সমান সমান কি জানি, 3 বাহুর যোগফল, আর সমদ্বিবাহু ত্রিভুজ আঁকানো লাগবে না, আমি তোমাদের বুঝাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ এটা মানে যে কোনো দুই বাহু সমান হবে, বুঝছো? সমদ্বিবাহু ত্রিভুজের 2 বাহু সমান হবে, তোমাদের চিত্র আঁকানো লাগবে না, জাস্ট বোঝানোর সুবিধাটা নিলাম। তাহলে 2 বাহু সমান, তাহলে ধরলাম আমি এটাকে ধরলাম 5 ধরলাম, এটাকে ধরলাম 5, তাহলে নিচেরটা ধরা লাগবে 6x, তাহলে 5x প্লাস 5x 2 বাহু সমান, এই যে 2 বাহু সমানের জন্য 5x নিয়েছি। এখন বাকি থাকলো কি 6x ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 16x, কিন্তু পরিসীমার মান দেওয়া আছে, দেখো পরিসীমার মান দেওয়া আছে কত, 40, এই 40 লিখো, 40 সমান এই যে 16x। এখন এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বার করা লাগবে, তো এটা তোমরা ক্যালকুলেশন করে x এর মানটা বার করে নেবা। তো এখানে 40কে 16 দ্বারা ভাগ করলে আসবে 2.5, কি আছে এটা সেন্টিমিটারে, 2.5 সেন্টিমিটার। এবার দেখো এখন তৃতীয় বাহু কত ধরেছি, 6 এর, তৃতীয় বাহুর মানটা বসাই দাও। তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি সমান 6x, 6 ইন্টু 2.5, 6 ইন্টু 2.5 ক্যালকুলেশন করলে আসলে হচ্ছে 15 সেন্টিমিটার। এবার দেখো এই সমান সমান বাহু 5x, এখানে মানটা বসাই দিব, সমান বাহু মানে 5x, 5 ইন্টু 2.5, আবার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার আর 12.5, এটা হচ্ছে কি হবে, সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ওটাই বসাই দাও। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, c/4 √4a² মাইনাস 4a² মাইনাস c², ঠিক আছে, মার্কারের কাজই শেষ পাই। সি এর মান কত পাইছি, সি এর মান 15/4 √4 ইন্টু এর মান কত পাইছি, এর মান কই সমান বাহু বা এর মানটা হবে আমাদের সমান বাহু, মানে এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে, এখানে সাইডে লিখে দিচ্ছি এ। তাহলে এ হচ্ছে 12.5 হোল স্কোয়ার মাইনাস সি এর মান আবার 15 উপর হোল স্কোয়ার। এখন টোটাল ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের কাজ, 15/4, 12.5 ভাগ টোটাল এসছে তোমার 75 বর্গ সেমি, এটাই আমাদের অ্যান্সার। দেখো ম্যাথ বুঝতে পারলে না, খুবই সহজ ম্যাথ, আমি একটু জুম করে দিই, এটা সেটাই দিলাম, খুবই ইজি টাইপের ম্যাথ, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। জাস্ট যে বাহুটা থাকবে এটা হচ্ছে অসমান বাহু বা তৃতীয় বাহু সি, উপরের বাহুটা হবে 5 মানে সমান বাহু বা এ, আর পরিসীমা দেওয়া আছে, মান বসাও, ক্যালকুলেশন করো, আশা করি পারবা। দেখো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক, 100% কনফার্ম এই টাইপের ম্যাথ দিতে পারে, হয় এটা দিবেন ওইরকম টাইপের দিবে। তো দেখো কোনো এক স্থান হতে দুটি লোক সোজা রাস্তায় অন্তর্ভুক্ত কোণ 150 ডিগ্রি, মানে একটা ধরো একটা স্থান, এই স্থান হতে এই পাশে একজন লোক যাচ্ছে 150 ডিগ্রি কোণে, ওই স্থান হতে একই সময় বিপরীত দিকে 6 কিলো, মানে এই পাশে একজন যাচ্ছে, এখন ওই স্থান থেকে বিপরীত দিকে মানে এই পাশে একজন যাচ্ছে, 6 কিলোমিটার 7 কিলোমিটার বেগে হাঁটার পর তাহলে 2 ঘন্টা পর সরাসরি দূরত্বটা বের করতে হবে। তাহলে এই চিত্রটা আঁকাই, তোমরা তাহলে ক্লিয়ার হবা। চিত্রটা কি দিয়ে আঁকাবো, পেন্সিল দিয়ে আঁকাই, আচ্ছা ব্ল্যাক দিয়ে আঁকাই। ধরো
মাস। দেখো এইখানে বড় করে রাখাই মাস, এইটা দিয়ে দিলাম আমি 150 ডিগ্রি। এখন তোমার লাল কালিতে বুঝাই দিই। এই দেখো কোনো এক স্থান হতে সোজা সোজা কোনো এক স্থান হতে দুটি সোজা রাস্তা, মানে এদিকে একটা সোজা রাস্তা আর এদিকে একটা সোজা রাস্তা, 150 ডিগ্রি দুটি লোক ওই স্থান হতে একই সময় বিপরীত দিকে, একজন যাচ্ছে 6 কিলোমিটার বেগে, একজন যাচ্ছে 7 কিলোমিটার বেগে। মানে এই যাচ্ছে 6 কিলোমিটার বেগে তোমার, আর এই তোমার যাচ্ছে 7 কিলোমিটার বেগে যাচ্ছে। ঠিক আছে, এইটুকু বুঝো আগে। 6 কিলোমিটার ও 7 কিলোমিটার বেগে হাঁটতে লাগলো 2 ঘন্টা পর, তাদের সরাসরি দূরত্ব কত? মানে 2 ঘন্টা পর 6 কিলোমিটার ও 7 কিলোমিটার, যে 6 কিলোমিটার গেল এদিকে আর 7 কিলোমিটার গেল এদিকে। এখন 2 ঘন্টা পর, 2 ঘন্টা মানে এই দূরত্বের সঙ্গে 2 গুণ হবে। 6 দুগুণে কত হচ্ছে? তাহলে কত? 12। তাহলে 12 কিলোমিটার এইটুকু দূরত্ব, আর 7 দুগুণে কত হচ্ছে? 14 কিলোমিটার। এটা একটু বড় দিই, এটা তাহলে আর একটু বড় লিখে সবার শেষ। দেখো এখন সরাসরি দূরত্ব, তাহলে আমি এখানে এই স্থানটার নাম দিলাম হচ্ছে বি দিলাম, এই স্থানটার নাম দিলাম এ দিলাম, তাহলে এই স্থানটা হিসাব অনুযায়ী আমার সি দিয়ে দিলাম। এখন সরাসরি দূরত্ব মানে এই দূরত্বটাকে বোঝাচ্ছে। আর এখন আমি একটি ভাষায় এই সি দূরত্ব, এটা হচ্ছে আমার সরাসরি দূরত্ব। এখন এই দূরত্বটা পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? দেখো এই যে আমি নাম লিখে দিচ্ছি, এটা হচ্ছে সরাসরি দূরত্ব। এসিটা বার করা লাগবে। এখন এসি বার করার জন্য দেখো আমাদের এখানে ভূমি আছে, তাহলে এসিটা বড় মানে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করতে পারি। আমরা জানি 1 সরলরেখা সমান কত ডিগ্রি, মানে 1 সরলরেখা সমান 180 ডিগ্রি। তার মানে এটা আরেকটু লে যাও বুদ্ধি দৈর্ঘ্যটি, আর এটা হচ্ছে নামাই দিই, লম্ব করে দিই। তাহলে 180 থেকে 150 বিয়োগ করো, তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা 30 ডিগ্রি। কালো দেখা লাগতো, এটা পেয়ে যাবো আমরা 30 ডিগ্রি। তাহলে এখন দেখো এটার নাম দিয়ে দিলাম ডি। এখন দেখো এই সি দূরত্বটা আমরা পাবো কি করে? অতিভুজ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে আমাদের এই ভূমির মানটা জানা লাগবে, লম্বর মান। এ থেকে বি এর দূরত্ব 6, তার মানে এইটুকুর মানটা জানতে পারলেই আমাদের হয়ে যাবে। এখন এইটুকুর মানটা কীভাবে জানবো? বিসিডি মানে এটা হচ্ছে সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, তখন না সাইন মানে সাগরে লবণ অনেক। হ্যাঁ, তাহলে হচ্ছে সাইন পাবো, লম্ব ভাগ অতিভুজ দিয়ে সিডিটা পাই যাবো, সিডি এই দূরত্বটা পাই যাবো। তারপরে ট্যান মানে ট্যারা লম্ব ভাগ ভূমি, তখন এই বিডির মানটা পাই যাবো। তাহলে এ বি আর বিডি যোগ করলে এডির দূরত্বটা পাই যাবো, আর এসি মানে পিথাগোরাসের সূত্রটা ফেলে দিলে আমাদের এই পুরো ক্যালকুলেশনটা হয়ে যাবে। আমি আরেকবার প্রশ্নটা রিপিট করবো, দেখো, তারপর আমি ম্যাথে চলে যাবো। কোনো এক স্থান হতে দুটি লোক সোজা রাস্তায়, মানে এই যে বি মানে কোনো এক স্থান, দুটি লোক সোজা রাস্তায় 150 ডিগ্রি, মানে একজন যাচ্ছে এদিকে একজন যাচ্ছে এইদিকে। তাহলে হাঁটতে শুরু করলে ঘন্টায়, এই যে ঘন্টায় বলেছে, দেখো ঘন্টায় কথাটা উল্লেখ থাকা আছে 2 ঘন্টার জন্য, দূরত্বের সাথে 2 ঘন্টা হলো 6 আর 7। আমি এখানেও 7 ধরতে পারি, এখানেও 6 ধরতে পারি, ইচ্ছা। তাহলে 6 কিলোমিটার ইন্টু 2 12, 7 ইন্টু 2। সরাসরি দূরত্ব কত? দেখো সরাসরি দূরত্ব মানে এসিটা বার করা লাগবে। এসি বার করার জন্য পিথাগোরাসের সূত্রটা ফেলবো বলে আমাদের এইটুকুর কোণটা বার করলাম, করে এখন টোটাল ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তো চলো দেখো কী করে করি ম্যাথটা, দেখো বুঝতে পারবা। তো মনে করি এখানে একটা ভাষা লেখা লিখবে, আমি লিখে দিচ্ছি। মনে করি মিলন স্থান বি থেকে, তোমরা দেখতে পাচ্ছ কি? আমি একটু জুম করি। হ্যাঁ দেখো, মনে করি মিলন স্থান বি থেকে লোক দুটি যথাক্রমে 6 ও 7 কিলোমিটার এ ও সি বিন্দুতে পৌঁছালো।
লোক দুটির সরাসরি দূরত্ব সমান সমান AC। অর্থাৎ ত্রিভুজ এ বি সি কত কোণ 150 ডিগ্রি। আবার ত্রিভুজ সিবিডির মানটা বের করবো কী করে, 180 ডিগ্রি মাইনাস এই 150 ডিগ্রি, এইটুকু 150, এইটুকু পুরো 180 ডিগ্রি, তাহলে টোটাল লাগবে আমাদের 30 ডিগ্রি। কী করে মান বার হলো বুঝতে পারলা? এখন দেখো, এখন আমরা এইটুকু ত্রিভুজ নিয়ে কাজ করবো। ত্রিভুজ BCDA সাইন এই কোণের মানগুলো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে সাগরের লবণানক, মানে লম্বভাগ অতিভুজ, মানে সিডি ভাগ বিসি। তাহলে সিডির মানটা বের করা লাগবে, তাহলে আমাদের সিডির মানটা বের করা লাগবে, তাই না? তাহলে সিডি ইজিক্যাল এখানে কিছু নেই, মানে সাইন এটার সাথে চলে যাবে বিসির সাথে, এখানে আছে সাইন 30 ডিগ্রি কিন্তু বিসির মান কত দেখো, বিসি এর মান দেখো 14 না, এই যে 14 বসাই দাও। এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে 7 কিলোমিটার। এবার দেখো আবার tan 30 ডিগ্রি, tan 30 মানে লম্বভাগ ভূমি, মানে সিডি ভাগ ভূমি মানে বিডি। আমাদের বার করা লাগবে বিডিটাই আমাদের বার করা লাগবে। বিডি তাহলে কত হবে, বিডি সমান সমান হবে সিডির মান কত, 7 ভাগ এই tan 30 এখানে চলে যাবে, tan 30 ডিগ্রি। তাহলে এখন টোটাল ক্যালকুলেশন করো 12.12 কিলোমিটার হলো। এখন দেখো, এখন আমাদের বিডির মানটা এখানে আমরা পালাম কত, দেখো এখানে লিখছি 12.12, তাহলে এটা আর এই 12 যোগ করলে এই পুরা দূরত্বটা পাই যাব। তাহলে এখন সরাসরি ত্রিভুজ ACDA অতিভুজ স্কোয়ার AC স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার, মানে CD স্কোয়ার প্লাস AD স্কোয়ার। CD এর মান কত পাইছি, 7 উপর স্কোয়ার প্লাস AD এর মান কত, এই যে এদিকে 12 প্লাস এই যে এদিকে হচ্ছে 12.12 প্লাস 12.12। এখন এই যে টোটাল ক্যালকুলেশনটা করে রুট করলে আমাদের AC পাই যাব 25.1 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তোমরা একটু ভালো করে দেখো, পারবা কি পারবা না ম্যাথটা, খুবই সহজ ম্যাথ। এরকম টাইপের ম্যাথ পরীক্ষায় আসলে পুরা পানি, কেউ মিস করবো না। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আর খুবই সহজ টাইপের ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টাইপের ম্যাথটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? ম্যাথ 3 ক্লাসটা 2022 প্রবিধান পলিটেকনিকে প্রথম অধ্যায়টা আজকে আমরা শেষ করলাম। কথা দিয়েছিলাম এক ক্লাসে শেষ করব, ইম্পর্টেন্ট সূত্র সহ ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করাইছি যেগুলোই পরীক্ষায় আসবে। আর তোমরা যদি এর বাহিরেও কেউ যদি এক্সট্রা করতে যাও, আর একটা ম্যাথ আছে ছোট্ট ময়ের টাইপের, ওরা তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বার করলে পাই যাবা। আর উদাহরণের ম্যাথগুলো প্র্যাকটিস করবো। আমি যে কয়টা টাইপ করালাম এই কয়টা টাইপের ম্যাক্সিমাম ম্যাথ ইনশাল্লাহ পারবা। তো নেক্সট ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো, আর ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সমস্ত ডিপার্টমেন্টের ক্লাস এখানে তোমরা ইউটিউবে দেখতে পাবো আমাদের। তো আজকে এখানে শেষ করি, আল্লাহ হাফেজ।